আমার মতো তোমরাও যদি পনির প্রেমী হয়ে থাকো তাহলে রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে কিন্তু একদম মিস করো না। রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই দুর্দান্ত। সত্যি বলতে এক কথায় কম সময়ে টেস্টি খাবার যদি খুঁজতে থাকেন তাহলে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পনির আমার কাছে তো খুবই প্রিয়, আর সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। চলুন তাহলে দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করলাম। রেসিপি তৈরির জন্য প্রথমেই আমি ছোট্ট 2 বাটি বাসমতি চাল নিয়ে নিয়েছি। সমপরিমাণ জল দিয়ে চালটা একবারের জন্য ধুয়ে নেব। চালটা বেশ ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। প্রথমবার চালটা ধুয়ে নিয়ে আমি এর জলটা ফেলে দেব। এরপর এর মধ্যে আবারও 2 থেকে 3 বাটি মতো জল দিয়ে চালটা একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। 25 থেকে 30 মিনিট পর চালটা এভাবে ফুলে গেলে এটা ততক্ষণে সাইড করে রেখে এদিকে কাজু, কিশমিশ আর কালো কিশমিশ আর সাথে কিছুটা গরম মশলা নিতে হবে। কড়াইতে জল গরম করে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট্ট 1 বাটি তেল, যাতে চালটা গায়ে গায়ে লেগে না যায় তার জন্য এই তেলটা দেওয়া হয়েছে। এরপর যে মশলাটা দিয়েছিলাম মশলার কালারটা ছেড়ে দিলে গোটা মশলাটা আমি ছাঁকনি দিয়ে সেকে ফেলে দিচ্ছি। এরপর এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চালটা ফুটিয়ে নেব। চালটা 80 থেকে 85% মতো রান্না করতে হবে। এরপর এটা আমি একটা ঝাঁকাতে নিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। এটা আমি বেশ ভালোভাবে জল ঝরিয়ে নেব চাল থেকে। এরপর এদিকে কিশমিশ ভেজে নিচ্ছি সাদা তেলে। এটা চাইলে তোমরা ঘিতেও ভাজতে পারো। 12 থেকে 15টা কাজু হালকা লালচে করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর দিয়ে দিচ্ছি 7-8টা মতো কালো কিশমিশ। এই কালো কিশমিশটাও ভেজে তুলে রেখে দিচ্ছি। এরপর একটা কড়াইতে 1 বাটি ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। গোটা গরম মশলার একটা দারুণ স্মেল বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চালটা বেশ আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। অবশ্য বেশি সেদ্ধ হয়ে গেলে চালটা নাড়াচাড়া করতে গেলে অর্ধেক হয়ে যাবে ভেঙে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে তুলে রাখা পনিরটা দিয়ে হালকা হাতে আবারও মিশিয়ে দেব সমস্ত ভাতের সাথে। এভাবে পনিরটা মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনিটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আবারও। চিনিটা দেওয়ার পরে এর মধ্যে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো একটু লবণ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত ভাতের সাথে। এরপর ভেজে তুলে রাখা কাজু, কিশমিশ দিয়ে বেশ ভালোভাবে সমস্ত রাইসের সাথে মিশিয়ে নেব। এদিকে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতগুলোও ভেঙে না যায় আবার নিচে লেগেও না যায়। আর খুব বেশি সময় নেই, তৈরি হয়েই গেছে। একটুখানি সময় 2-3 মিনিট মতো এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা সরাতেই পোলাওয়ের গন্ধে সারা ঘর ম ম করছে। এখন আর কিচ্ছু করার প্রয়োজন নেই, এখন একটা প্লেটে নিয়ে শুধু খাওয়ার অপেক্ষা। এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময়ই লেগেছিল, তবে কম সময়ে এত টেস্টি খাবার
সত্যি ভাবা যায় না। আর সত্যি বলতে আজকে হাতে কম সময় ছিল, কম সময়ে এই পোলাওটাই বানাতে পেরেছিলাম। এর সাথে যে কোনো একটা গ্রেভি জাতীয় রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এটা শুধুই খেয়েছিলাম, আমার কাছে এমনিতেই পনির পোলাওটা খুবই ভালো লাগে।